ফেডারেশন কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে কিংসের মুখোমুখি হবার আগে অপেশাদার আচরণের শিকার টিম মোহামেডান। ম্যাচের আগের দিন মাঠ ব্যবহারের অনুমতি পায়নি ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। মোহামেডান কর্মকর্তা ও কোচিং স্টাফদের অভিযোগ, আগে থেকে আবেদন করা হলো ম্যাচের আগের দিন অনুশীলনের সময় দেওয়া হয়নি, আর এই কারণেই ক্ষুব্ধ হয়ে ওঠেন আলফাজ। তো আমরা আসলে অপেক্ষা ছিলাম যে বসুন্ধরার মতো একটা প্রফেশনাল ক্লাব যে আনপ্রফেশনালিজম যে তারা দেখাইলো, সেটা আসলে আমাদের আর কি চিন্তার বাইরে। যে একটা বাংলাদেশের স্বনামধন্য ক্লাব যারা প্রফেশনালের দিকে এগিয়ে যাচ্ছে সবচাইতে, এবং তাদের সব কিছুই প্রফেশনাল, বাট এইখানে তারা যে কেন আমাদেরকে একদিনের মানে প্র্যাকটিস শিডিউল দিল না, এটা আসলে আমি বুঝতে পারছি না, কারণ তাদের মানসিকতার অভাব আমার মনে হয়। কিংস এরেনা এখন দেশের অন্যতম আধুনিক ফুটবল স্টেডিয়াম, যেখানে অনুশীলন করতে পারে দলগুলোর জন্য বাড়তি সুবিধা। কিন্তু বড় ভেন্যুগুলোর প্রাপ্যতায় এমন জটিলতা তৈরি হয় হতাশ মোহামেডান কোচ। বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য একমাত্র বসুন্ধরারই একটা তাদের স্টেডিয়াম আছে, ওইভাবে তারা ট্রেনিং করে। আমরা শিখবো কার থেকে? আরও ক্লাবগুলো আছে যারা এই নিয়ম শৃঙ্খলা, প্রফেশনাল নিয়ম শৃঙ্খলা শিখবে কোত্থেকে? আমরা বসুন্ধরার থেকেই তো শিখতে চাই। এখন তারা যদি এরকম মানসিকতা দেখায়, তাহলে তো আর ফুটবলের আসলে উন্নয়নের জায়গা থাকে না। ম্যাচের আগে ঘটনার প্রভাব সরাসরি পড়তে পারে দলীয় মনোবলে, তবে মোহামেডান অধিনায়ক মেহেদী জানালেন খেলা দিয়েই জবাব দিতে চান তিনি। আমাদের কিন্তু ওদের মাঠে আসলে প্র্যাকটিস করা উচিত ছিল আমাদের। তো জাস্ট আমি বলছে যে ওরা মাঠ দিবে না, এটা আসলে ওরা একটা প্ল্যান করছে হয়তো আমাদেরকে। আমরা চাচ্ছি যে আসলে আমরা মাঠের প্রমাণ দেখাবো যে আসলে ওদের মাঠে প্র্যাকটিস না করে আমরা জিততে পারি। ঘরোয়া ফুটবলে মাঠ সুবিধা নিয়ে বিতর্ক নতুন না হলেও বড় ক্লাবগুলোর ক্ষেত্রে এমন পরিস্থিতি প্রতিযোগিতার স্বচ্ছতাকেও প্রশ্নবিদ্ধ করে। বসুন্ধরা কিংস এরেনায় অনুশীলন না পাওয়া, এটা কি কেবল ভুল বোঝাবুঝি নাকি গভীর কোনো সমস্যার ইঙ্গিত? ফারহান ইহসান, এখন, ঢাকা।